সৌদি আরবের নির্ধারিত কোটা অনুযায়ী এবছর বাংলাদেশ থেকে ১,২৭,১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার কথা ছিল, কিন্তু সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন মাত্র ৬,৭৯৮ জন। বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। তবে ভিসা আবেদনের শেষ দিনে এসেও প্রায় ২,০০০ যাত্রীর ভিসা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এমন অবস্থায় হজ ক্যাম্পে দেখা যায় টাকা পরিশোধের পরও ভিসা না পেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অনেক হজযাত্রী। তাদের অভিযোগ, হজ ক্যাম্প মসজিদের ইমামের মাধ্যমে টাকা পরিশোধ করেও এখনও পলাতক রয়েছে এজেন্সি মালিক। ৩ জনের জন্য ১১.৫ লাখ টাকার বুঝ দিয়েছি, এখন পর্যন্ত তারা আমাদের পাসপোর্ট ভিসা দেওয়ার কোনো নামগন্ধ আমরা পাচ্ছি না। এখন আবার বলতেছে যে পাসপোর্ট আমরা জমা দিব, 50% টিকেটের টাকা জমা দিলে পরে আমরা পাসপোর্টের জন্য ডিউ লেটার দিব। বিষয়টি জানার পরও এসব সমস্যার তাৎক্ষণিক সমাধান না থাকায় তাদের হজযাত্রার নিশ্চয়তা দিতে পারেনি সংশ্লিষ্টরা। যে সময় হাতে আছে সেটি আর রিপ্লেসমেন্ট দিয়ে কাভার করার মতন হাতে যথেষ্ট সময়ও নেই। আজকে যেমন 2-1টা পাসপোর্টের যদি আমার ভিসা না হয়, সেটি ওনারা আগামীকাল হয়তো ঠিকঠাক করে দিবে এখানে, সেটি খুবই তবে খুব বড় আকারে এগুলো করবে বলে আমার কাছে মনে হয় না। তবে যেসব এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন হাব মহাসচিব। রাত পর্যন্ত প্রয়োজন হলে ওনারা ভিসা ইস্যু করবেন। সঙ্গত কারণেই এখনো পর্যন্ত আমাদের সময়টি চলে যায় নাই। এখনও যাদের মুফা সাইন করতে পারে নাই যে এজেন্সিগুলি, তাদের মুফা সাইন করা অসম্ভব নয় এবং ভিসা প্রাপ্তিও আজকে দিন অথবা আজকে রাতের মধ্যে সম্ভব নয়। এদিকে হজ যাত্রার 25তম দিনে এসেও হজ ফ্লাইট বাতিল হওয়ায় নিবন্ধিত সকলে হজে যেতে পারবেন কিনা সে বিষয়েও আশঙ্কা রয়েছে বিমান কর্তৃপক্ষের। 15টি হজ ফ্লাইট বাতিল হওয়ার কারণে আমাদের ক্যাপাসিটি লস হয়েছে ৬,০০০-এর বেশি। সব মিলিয়ে আমাদের হাতে যেটুকু ছিল, অর্থাৎ আমাদের বাড়তি ক্যাপাসিটি, সেটুকু নিঃশেষ হয়ে গেছে। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা।